যার মা নাই তারাই বুঝে মা হারার বাবা হারার বেদনা কত। বাড়িতে যান, মাকে মা বলে ডাকছেন, কিন্তু মা শুনছে না। পৃথিবীতে যার মা নেই তার কিচ্ছু নেই। টাকা থাকতে পারে, তার বট গাছটি নেই। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানকে ভালোবাসে। কথা কন? এই মুহূর্তে যার মা নাই, চোখটা বন্ধ করে দেখেন কতদিন থেকে আপনি মাকে মা বলে ডাকতে পারেন না। কপাল পোড়া, কপাল তোমার পুড়ে গেল। মনটা নরম করে দেখ, কতদিন থেকে আব্বারে আব্বা বলে ডাকতে পারিস না। তুই তোর আব্বারে মারে ভুলে যাবার কারণে তোর জ্যান্ত জানোয়ার ছেলেটাও তোরে আব্বা আম্মা বলে ডাকে না, কারণ তুই তোর মারে ভুলে যাবার কারণে। প্রিয় ভাইয়ারা আমার, মুনাজাত দিব না চলবে? এইবার যখন ধাত্রী নিয়োগ হলো, ধাত্রী নিয়োগের পরে দুধ খাবে মায়ের, অন্য কারণা। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমি আজ 11 দিন থেকে টানা সফরে আছি। হুট করে টেলিফোন আসলো, যেহেতু মায়ের কথা বললেন, বললাম একটু বলি। আমার মা, আমার বড় ভাই ফোন দিয়া বললেন, একরাম রে, মা ভীষণ অসুস্থ। হঠাৎ করে ফজরের পরে মায়ের বুকটা চেপে ধরেছে। মা বিছানায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, রে তুমি কি বাড়িতে ফিরবা না? তুমি কি মায়েরে দেখো না? আসুন, আমি মাহফিলে উঠব। এমন সময় মায়ের কথা যখন শুনতে পারলাম, সেদিন আর বক্তব্য ভালো দিতে পারলাম না। যতই বক্তব্য দিতে চাই যেন মা আমার সামনে আসি। মায়ের ভিডিও কলে যখন কথা বলছিলাম, মা তখন বলে, বাবা রে, হঠাৎ শরীরটা ভীষণ খারাপ, বুকটা চেপে ধরলো। তোমার বড় ভাই আমারে মেডিকেলে নিয়ে অ্যাডমিশন করাই দিয়া স্যালাইনটা দিয়ে দিল রে বাবা। ওরে একরাম রে, যত দূরে থাকিস না কেন, আর দেরি করিস না, আয় তোরে একটা বার আমি দেখতে চাই। একটা মাহফিল সেরে মাগরিবের পরে কথা বলেই রওনা দিলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়া দেখি মা দরজায় বসে আছে। মায়ের জন্য কতগুলো খাবার নিলাম, মায়ের শরীরটা বড় খারাপ। আপেল নিলাম, কত রকমের ফল নিলাম, দোকান থেকে সব থেকে দামি জুসটা নিলাম মায়ের জন্য। মায়ের সামনে যখন জিনিসগুলো দিলাম, মা জিনিসগুলো হাত দিয়া না ধরে, অসুস্থ স্যালাইন টানানো মাটা আমারে জড়ায় ধরে বলে, বাবা রে, তোরে আমি কতদিন থেকে দেখি না, তোরে না দেখার কারণে মনে হয় অসুস্থ হয়ে গেছি। মার বিরহ বেদনা আর সহ্য করতে পারলাম না, মারে জড়ায় ধরলাম। মা ডাক দিয়া বলে, বাবা রে, সারা বাংলাদেশে যাস, দেখে শুনে কথা বলিস। এত অসুস্থতার পরেও ভাই যাওয়ার সাথে বলে কত কামাই হয়েছে। বড় ভাই বলে, ছোট ভাই বলে, এই সিজনে কি টাকা অনেক হবে নাকি? জীবনে মায়ের মুখ থেকে শুনি নাই টাকার কথা, খাবারের কথা। যখন এই বাড়িতে গেছি, মা শুধু দুইটা জিনিস বলে, বাবা গলাটা দেবে গেছে, শরীরটা মনে হয় খারাপ, আয় তোরে একটু ভালো কিছু খাওয়াই। আমার ভাইয়েরা, কেন মায়ের কথা বললাম, মায়ের প্রসঙ্গ আনলাম? এই পৃথিবীতে মা ছাড়া আপনজন আর দুনিয়াতে আমাদের কেউ না। এই জন্য কবি বলেন, বিদেশি বিরাজ্যে যখন সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে তার মায়। মাগো তোর বুকের মানে আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে বাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। আল্লাহ সব মা বাবাকে কবুল করুন, পড়ে আমিন। আল্লাহ সব মা বাবাকে জান্নাতবাসী করুন, পড়ে আমিন।
প্রিয় ভাইয়েরা, এইবার আসুন আসিয়া যখন